এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই সামার সিজনে বেস্ট পাকা আমের ম্যাঙ্গো জেলির রেসিপি। চলুন তাহলে এই পাকা আমের ম্যাঙ্গো জেলির পারফেক্ট রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম 8-10টা এই সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ছুলে তারপরে কেটে নিতে হবে। আমি এগুলোকে এরকম পাতলা সাইজের করে কেটে নিয়েছি। মোটামুটি এতগুলো আমার তৈরি হয়েছে। দর্শক, এবারে এই আমগুলো আমি ব্লেন্ড করে নেব। আমি একটি ব্লেন্ডারে সবগুলো আমের স্লাইস দিয়ে দিচ্ছি। স্লাইসগুলো একবারেই দিয়ে দিতে হবে, আর সাথে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আমি একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। এবারে এটাকে ব্লেন্ড করার পালা। খুব ধীরে ধীরে যত্ন সহকারে স্লো প্রসেসে এটা ব্লেন্ড করতে হবে। দর্শক, আমার ব্লেন্ডিংটা মোটামুটি কমপ্লিট। এবারে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মাঝে আমি চিনি দিয়ে দিব। দর্শক, আপনারা যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেভাবেই চিনি দিয়ে দিবেন। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবারে এর সাথে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে মৃদু আঁচে এটাকে কিছুক্ষণ জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। এটা কোনো একতার বা দুইতার হবে না, শুধু হালকা একটু চিনিটা পানির সাথে মিশে গেলেই আমরা চুলা থেকে নামিয়ে সেটার সাথে পাকা আমটা অ্যাড করে দেব। পাকা আম অ্যাড করে খুব ভালো করে জাল করে নিতে হবে। দর্শক, ম্যাঙ্গো জেলিটা একটা ধৈর্যের রেসিপি। খুব ধীরে ধীরে স্লো করে এটা জাল করতে হবে। যতক্ষণ না এই জিনিসটা ঘন হয়ে যায় আমাদের জাল করতেই হবে। আমি প্রায় 10-15 মিনিট জাল করার পর এরকম ঘন হয়ে এসছে। এবারে আমি লেবুর রস অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে। লেবুর রসটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই অ্যাড করতে হবে। জেলি তৈরির জন্য লেবুর রসটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস। এবারে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। লেবুর রসটা অ্যাড করার কারণে দেখুন এটা কতটা স্বচ্ছ হয়ে আসছে। ধীরে ধীরে এটা জাল করতে করতে অনবরত স্বচ্ছ হয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি শিরাটার সাথে কতটা সুন্দর করে মিশে গেছে। দর্শক, আমি আর 2 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিব। আমার জেলিটা মোটামুটি কমপ্লিট। এখানে আর কোনো পানীয় ভাব নেই, সম্পূর্ণটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে সংরক্ষণ করব। আমি এই সাইজের কাচের বক্স নিয়ে নিয়েছি। গরম অবস্থায় সেটা ঢেলে দিতে হবে এবং ফ্যানের নিচে রেখে সেটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। 7-8 ঘন্টা সেটা ফ্রিজে রাখলে এটা একদমই পারফেক্ট জেলি উপলব্ধ হবে। দেখুন দর্শক, কি সুন্দর জেলি তৈরি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সিজনে এই রেসিপিটি ট্রাই করবেন। আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।